নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়, আমার ইউটিউব চ্যানেল দৈববাণী। আজকে বলতে চলেছি গ্রহদোষে কী কী রোগভোগ হয়ে থাকে। শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহাই সয়, একটা প্রচলিত প্রবাদ বাক্য। এটা খুবই প্রচলিত কথা। মানবদেহ পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত, তথা অগ্নি, পৃথিবী, বায়ু, জল ও আকাশ। এর মধ্যে বাত, পিত্ত, কফ এই তিন উপাদান থাকায় ও ওই তিন উপাদানের তারতম্যে বিভিন্ন প্রকার রোগভোগ মানবদেহে উৎপন্ন হয়। জ্যোতিষের নবগ্রহ তথা দ্বাদশ রাশি বা ভাবের সংযোগে মানবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, যেমন রবির থেকে জ্বর, মেরুদণ্ডে সম্পর্কিত সমস্যা, যকৃৎ নিঃসৃত পাচক্রস বা পিত্ত প্রভাবজনিত রোগ, চক্ষু রোগ তথা গ্লুকোমা, মাথায় টাক পড়া, মস্তিষ্কের অভ্যন্তরীণ রোগ, পাকস্থলীজনিত রোগ এবং অস্থিঘটিত দুর্বলতা ইত্যাদি হয়ে থাকে। এরপরে শ্রী চন্দ্র থেকে দেখা যায় শোক বা ঘা জাতীয় রোগ এবং পাণ্ডু, গণ্ডমালা, টিউমার, চক্ষু দৃষ্টিহীনতা, মাওপিয়া, হৃদরোগ, ফুসফুসের রোগ, হাঁপানি, বহুমূত্র, যক্ষা, অ্যাপেন্ডিসাইটিস, অ্যানিমিয়া, জরায়ু বা জঠর সংক্রান্ত রোগ ইত্যাদি। এরপরে মঙ্গলের জন্য নাক, কপাল, পিত্ত, প্রদাহ, প্রচণ্ড জ্বর, অস্ত্রোপচার, আঘাত, ক্ষত, দগ্ধ হওয়া, মাংসপেশির সমস্যা, জননেন্দ্রিয় রোগ, রক্তকোষ সমূহ থেকে রক্তস্রাব, অশ্ব ভগন্দর, কণ্ঠদেশের রোগ, উচ্চ রক্তচাপ, ফোড়া, সেতি, মূল সংক্রান্ত রোগ, টিউমার, আমাশা, গুহ্যদেশের রোগ এবং মৃগী ইত্যাদি বিচার্য। এবার বুধের কথা চলে আসি। বুধ থেকে স্নায়ু রোগ, মানসিক চাপ, শ্বাস প্রশ্বাসের কষ্ট, তোতলামি বা কথা বলতে কষ্ট বোধ হওয়া কিংবা কথা সহজভাবে উচ্চারণে বাধা ইত্যাদি সমস্যা হতে পারে। এছাড়াও মাথার যন্ত্রণা, অতিরিক্ত ঘাম, পুরুষত্বহীনতা, মাথা ঘোরার সমস্যা, বধিরতা, চর্মরোগ, যকৃতের সমস্যা, রক্তে লোহিত কণিকার আধিক্য ইত্যাদি রোগ বিচার্য। বৃহস্পতি রোগ থেকেও বিভিন্ন ধরনের রোগ দেখা যায় বা হয়, যেমন যকৃতের রোগ, দাঁতের সমস্যা, টিউমার, কর্কট রোগ, কিডনি, মূত্রগ্রন্থি, জিহ্বা, প্লিহা ইত্যাদি সমস্যা। এছাড়াও আছে শোথ এবং ডায়াবেটিস, মাথা ঘোরা সম্পর্কিত রোগ ইত্যাদি। এরপর শুক্র গ্রহের জন্য কণ্ঠদেশ বা টনসিলের সমস্যা, সিস্ট রোগ, আকস্মিক গলার মধ্যদেশের শিথিলভাব, গলা ফোলা, কণ্ঠনালী রোগ, মূত্রগ্রন্থি রোগ, ডিপথেরিয়া, ডায়াবেটিস, ছানি পড়া ইত্যাদি হতে পারে। আর শনি অশুভ হলেও নানা বিচিত্র ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয় তার এটা অশুভত্বের প্রভাবে। বিশেষ করে দীর্ঘস্থায়ী পুরাতন রোগ, সেলেসা, বাত, গেটে বাত, শ্বাসনালীতে প্রদাহজনিত রোগ, ব্রঙ্কাইটিস, পক্ষাঘাত, বধিরতা, স্বাভাবিক দৌর্বল্য এবং আতঙ্কগ্রস্ততা, কম্পস্বর, ত্বকের অভ্যন্তরের রোগ, অসাড় হয়ে পড়া, আকস্মিক প্রবলভাবে ঠান্ডা লাগা, কর্কট রোগ, টিউমার ইত্যাদি। এরপরে চলে আসি রাহুর থেকে ফুসফুসজনিত রোগ, পায়ের নানা জটিল ধরনের রোগ, ছানি পড়া, কর্কট রোগ, শ্বাস প্রশ্বাসের কষ্ট, কুষ্ঠরোগ, প্রসূতিদের সমস্যা, স্ক্যাম্পিলিয়াসিয়া ইত্যাদি বিচার করা হয়। এছাড়াও কেতু গ্রহ থেকে কৃমি, টিউমার, জ্বর, নিম্ন রক্তচাপ, উচ্চারণের জড়তা, ফোড়া, সর্বাঙ্গে বেদনা, কর্কট রোগ ইত্যাদি হয়ে থাকে। জ্যোতিষের আঙ্গিকে ক্যান্সার, জরায়ু ক্যান্সার ও চিকিৎসা জ্যোতিষ। সিস্ট, শরীরের যে কোনো স্থানে পাথর সৃষ্টিকারক গ্রহ শনি ক্ষয়ের কারকতা এবং পাথর সৃষ্টিকারকতার জন্য সিস্ট বিচারের মুখ্য ভূমিকা নেয়। এরপরে চলে আসি ক্যান্সার। শরীরের কোষগুলি যখন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে এবং মাংসপিণ্ডে পরিণত হয় তাকে বলা হয় টিউমার। শরীরের যে কোনো রকম ক্ষতিকারক বৃদ্ধির কারক গ্রহ রাহু, আর মঙ্গলের টিউমার কারক গ্রহ। আর শরীরের যে কোনো ক্ষয়ের কারক শনি এবং অজানা কারণে রোগ সৃষ্টিকারক কেতু। ক্যান্সারের মূল কারক গ্রহ রাহু, মঙ্গল, শনি এবং কেতু। ক্যান্সারের কারক ভাবসমূহ লগ্নভাব ও রবির শুভাশুভ ও বলবত্তা, কর্কট রাশি ও রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা, অষ্টম ভাব ও পতিত সংকট ভাব, ষষ্ঠ ভাব ও প্রতিরোগ ভাব এবং রোগের জন্য আবদ্ধতা ও ব্যয় দ্বাদশ ভাব থেকে দশম। বিভিন্ন গ্রহ শরীরের বিভিন্ন অংশকে চিহ্নিত করে, তাই কোনো নির্দিষ্ট স্থান চিহ্নিতকারী গ্রহ যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব বা প্রতিযুক্ত হয় এবং রাহু, শনি, মঙ্গল দ্বারা পীড়ার বিধায় গ্রহটি যে স্থানকে চিহ্নিত করে সেই স্থানে ক্যান্সারের সম্ভাবনা থাকে। রবি উদর, পাকস্থলী ও মাথায় ক্যান্সারের সম্ভাবনা, চন্দ্র বুক এবং রক্ত ক্যান্সারের সম্ভাবনা, মঙ্গল রক্ত, মজ্জা, জন্মাঙ্গ ও ঘাড়। এছাড়াও দেখুন প্রত্যেকটি রাশি অনুযায়ী কিছু না কিছু রোগের সমস্যা সৃষ্টি হয়, আর প্রত্যেকটি রাশিও চিহ্নিত হয় কিন্তু কোনো না কোনো গ্রহ দ্বারা। তাই রোগটা সম্পূর্ণ কিছুটা মানসিক আর বেশিরভাগটা গ্রহগত কারণেও হয়ে থাকে।